মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। কে আছে নাই? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদের হয়ে আসে আপন করে মধুসে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জরঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘরে বাজান তোর লাইগা রে। আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ জিকির করি, কিন্তু বেদাতীরা ইবাদতের বেলা একটাই করে জিকির, তাও আল্লাহটা করে না, পীরেরটা করে। এদের বাপের শেষ নাই। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসুর বাবা, ডালসুর বাবা, তেলসুর বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা। আমাদের কুমিল্লা একটা আছে বড়ুরাতে বিড়ি বাবা, নাজুবুল্লাহ বলবেন না? ওই পীরের কাছে গেলে আপনার 10টা বিড়ি পড়া দিবে। কয়টা? আরেকটা আছে বাংলাদেশের ডিপ পিস্তল বাবা, ওই পীরের কাছে গেলে পিস্তল চালায়। আবার এদেশে এমন পীর আছে যে পীরের দরবারে গাঞ্জার আসর জমে, নাজুবুল্লাহ বলবেন না? ওদের মুরিদরা গান দেখো, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। এরপরে জিকির যখন করতে যায় আল্লাহ আল্লাহ যতবার বলে না, শেরালি বাবা, মেরালি বাবা তার থেকে বেশি বলে, তালা বাবা, কালা বাবা, উমুক বাবা, তুমুক বাবা, বাবা বলতে বলতে সময় শেষ। আবার ডাকেও জিকির একজন আরেকজন রে, কথা বলে না। কারণ ভণ্ডদের পিরালি আর আমাদের পিরালি এক না, কথা বলছেন না কেন? ভণ্ডদের তাসাউফ করছে, আমাদের তাসাউফ করছে এক না। যারা বেদাতি তারা বলে নামাজ রোজা লাগে না, কথা বলছেন না কেন? যারা ভণ্ড বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, তাদের কাছে গেলে নামাজ লাগে না, তারা বলে পানির নিচে জ্বললে বাতি, এই বাতি তো নিবে না। আঙ্গো আব্বার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, আঙ্গো বাবার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না। ঢুম 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 ঢুল পিড়ে আছে না নাই? এরা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে, নাজুবুল্লাহ বলবেন না? আবার বলে মারেফতের সাধক যে হয় তারা আবার কিসের নামাজ? আবার এরা নামাজ তো পড়ে না, সেজদা দেয়, শিরকি কাজ, বেদাতি কাজ করে। আমার সাথে চতুরাতে দেখা হলো এক শিরকি আপনার বেদাতি মুরিদের সাথে। আমি জিয়ারত করতেছি, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ অনেক বড় ওলি ছিল, আমি জিয়ারত করতেছি, সেও আসছে সেজদা দিতেছে। আমি বললাম ভাই তুমি কি সেজদা দিতে শিরিক, আপনি শরীয়তের মোল্লা, মারেফত বোঝেন না। আমি বলি বেটা তো দাড়ি নাই, মোস নাই, চুল রাখছস পাগলের মতো, কাপ ছাইরা ফিট পর্যন্ত গেছে, কথা বলে না। গা থেকে গাঞ্জা বিড়ির গন্ধ আসে, অনেকটা ফাটা ছাগলের গন্ধ। তুই মারেফত বুঝছ, আমি বুঝি না, আমি শরীয়তের মোল্লা। বেটা আমরা মাসলাকে ফুরফুরের অনুসারী, আমাদের চাইতে মারেফত বেশি বুঝে কে? কারণ গোটা বাংলার মানুষকে মারেফত শিখাইছে তো সঠিক মারেফত জনপুরের ফুরফুরে সিলসিলার ভাষায়। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, ভণ্ডদের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, পুশিদা লাগে না। এদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই। আছে ঢোল, তবলা, একতারা, দোতরা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, হারমোনিয়াম, গিটার, ঠিক কিনা বলেন? এরা করার বেলা একটাই ইবাদত করে, সেটা হলো জিকির। তাও তো করে যে সুন্নাত পদ্ধতিতে করে না। আপনারা আজকে ভাজুকাতে আসছেন, জিকির করছেন কার? জোরে বলেন কার? বিশ্বের বুঝে তালিম দিয়েছে, জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা সবক দিয়েছেন, আরো বিভিন্ন সবক দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করিয়েছেন, কথা বলছেন না কেন? নাকি জিকির করছেন সুফি আহমদ, সুফি আহমদ, সুফি আহমদ, কথা বলে না? নাকি জিকির করছেন আব্দুল কাদের নকশবন্দি, আব্দুল কাদের নকশবন্দি করছেন? আমরা আল্লাহ জিকির করি, কিন্তু বেদাতীরা ইবাদতের বেলা একটাই করে জিকির, তাও আল্লাহটা করে না, পীরেরটা করে। এদের বাপের শেষ নাই। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসুর বাবা, ডালসুর বাবা, তেলসুর বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা। আমাদের কুমিল্লা একটা আছে বড়ুরাতে বিড়ি বাবা, নাজুবুল্লাহ বলবেন না? ওই পীরের কাছে গেলে আপনার 10টা বিড়ি পড়া দিবে। কয়টা? আরেকটা আছে বাংলাদেশের ডিপ পিস্তল বাবা, ওই পীরের কাছে গেলে পিস্তল চালায়। আবার এদেশে এমন পীর আছে যে পীরের দরবারে গাঞ্জার আসর জমে, নাজুবুল্লাহ বলবেন না? ওদের মুরিদরা গান দেখো, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। এরপরে জিকির যখন করতে যায় আল্লাহ আল্লাহ যতবার বলে না, শেরালি বাবা, মেরালি বাবা তার থেকে বেশি বলে, তালা বাবা, কালা বাবা, উমুক বাবা, তুমুক বাবা, বাবা বলতে বলতে সময় শেষ। আবার ডাকেও জিকির একজন আরেকজন রে, কথা বলে না। মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। কে আছে নাই?
বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদের হয়ে আসে আপন করে মধুসে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জরঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘরে বাজান তোর লাইগা রে। আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা বুক সাহস নিয়ে কি বলতে পারবেন আমরা শরীয়তি সুন্নি, আমরা বেদাতি সুন্নি না? আপনাদের পীর আপনাদেরকে বেদাতি সুন্নিয়ত শিক্ষা দেন নাই, ঠিক কিনা বলেন? জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, ফান্দাউ, ভাদুকা, সালেহাবাদের মুরিদ যারা, আপনাদেরকে আপনাদের পীররা বেদাতি জিকির শিক্ষা দেয় নাই, আপনাদেরকে আপনাদের পীররা বেদাতি সুন্নিয়ত শিক্ষা দেয় নাই। এই জন্য শর্ষিনার বর্তমান পীর সাহেব বলে যে আমরা শরীয়তি সুন্নি, বেদাতি সুন্নি না। বাংলাদেশের সুন্নির দুটা ভাগ আছে, একটা হচ্ছে শরীয়তি সুন্নি আর একটা হচ্ছে বেদাতি সুন্নি। আমরা কোনটা হব? যুবক কোনটা হব? আমাদের পীরের দরবারে গাঁজা চলে না, আমাদের পীরের মুরিদরা বিড়িও খায় না, আমাদের পীরদের লেবাস পোশাক সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া, মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের পাঞ্জাবি, হাতের তাসবিহ, নামাজের ধরন, চলাফেরা, কথাবার্তার আদব আখলাক সবকিছুতে কোরআন সুন্নাহর রীতি নীতি, নিয়ম কানুন আর আমল আদর্শ রাসূলুল্লাহর মুজাসসাম নমুনা ফুটে উঠে কি ওঠে না? এজন্য আমরা এক বুক সাহস নিয়ে বলি আমরা শরীয়তে সুন্নি। আর তোমরা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, নারী পুরুষ জিকির নামে হন্নামি করে নাচো, তোমরা বেদাতি সুন্নি। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে রাখবেন বন্ধু চিনা জরুরি, আপনার শত্রু চিনা জরুরি না বন্ধু চিনা জরুরি? কথা বলছেন না কেন? শত্রু চিনা জরুরি না বন্ধু চিনা জরুরি। কারণ শত্রু যে সে প্রকাশ্য শত্রুটা বুঝায় যায়, কিন্তু বন্ধু যে আপনার হবে সে আসলেই বন্ধু কিনা সেটা আপনাকে ভালো করে যাচাই করে দেখতে হবে, ঠিক কিনা বলেন? যারা নজদি, যারা ওয়াহাবি, যারা লামাযহাবি, তারা স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু, সেটা দৃশ্যমান, সেটা প্রকাশ্য। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড ব্যবহার করে তারা খাঁটি সুন্নি কিনা আগে সেটা আপনাকে যাচাই করে নিতে হবে, তারপরে তাদেরকে আপনাদের রাস্তায় দাওয়াত করতে হবে কিংবা তার মাহফিলে যেতে হবে। নতুবা আপনি যে পীরের মুরিদ ওই তরিকার নেয়ামত থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। আমার কথাগুলোতে রাগ করবেন না, আমি স্পষ্টবাদী মানুষ, সত্য কথা বলতে আমি কাউকে তোয়াক্কা করি না, এটা আমার অভ্যাস। হবিগঞ্জ আসলে অনেকে সুর পাল্টায়, জিকিরও পাল্টায়, কথা বলেন না কেন? মাহফিল পাওয়ার জন্য হবিগঞ্জে আসলে কত রকমের ভেষভূষ ধরে বক্তারা, পাগড়িও পাল্টাই ফেলে কালার সুন্নিদেরকে খুশি করার জন্য। তবে আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত মাসলাকের অনুসারী, আমরা ভেষভূষ ধরি না, যেমন আছি তেমন থাকবো, আমাদের আলগা কোনো ভাবসাব লাগে না। আমরা সত্য পথে আছি, সত্য পথে চলি, সত্য কথা বলি, আমাদের সাহস আছে, আমরা হক্কানি, এই জন্য আমরা কাউকে ভয় টয় পাই? যদি বলুন পাই? ভাজুকার মুরিদরা কি কাউকে ভয় পান? তাহলে পঞ্চম শর্ত কাজ জান হতে হবে, নামাজির জান। বলুন কাজ জান? ভাইয়েরা আমার, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, পঞ্চম শর্ত হলো ওই জানটা হতে হবে নামাজির জান। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ ষষ্ঠ শর্ত এবং সপ্তম শর্ত দিয়ে গিয়ে বলেন, আল্লাহ বলেন আল্লাহ আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, ওই জানটার ষষ্ঠ এবং সপ্তম শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান, অসৎ কাজে বাধা দানকারী জান। ভাইয়েরা আমার, যে 8টি শর্তে আল্লাহ বান্দার জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, ওই 8টি শর্তের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান, অসৎ কাজে বাধা দানকারী জান। মনে রাখবেন আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদের অন্যান্য জাতি থেকে বের করা হয়েছে। দুইটা এজেন্ডা বাস্তবায়ন করবে তোমরা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদের মাঝে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, উম্মতে মুহাম্মদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হজ্জের 41 নং আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক
মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো চারটি। এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। দুই, আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। তিন, আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। চার, অনাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। দুঃখজনক হলো সত্য, দায়িত্বের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। কথা বলছেন না কেন? আমরা যাদেরকে বানাই তারা নামাজ কায়েম করবে কি নিজের নামাজেরই খবর নাই? কথা বলছেন না কেন? এরা ঠিক মতো ফরজ নামাজও পড়তে জানে না, জানাজার নামাজটাও পড়তে জানে না। জানাজার নামাজে যখন দাঁড়ায় দেখবেন কেউ হাত বাঁধে এমনি, কেউ এমনি, একজন দেখছি এমনি বানছে। কথা বলছেন না কেন? আবার আর একজনরা দেখছি সাংবাদিকদেরকে কইতেছে আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। ঈদুল আজহারে যারা জানাজা দেয় এরা কেমনে নামাজ কায়েম করবে? কথা বলে না। যাকাত প্রতিষ্ঠা কেমনে করবে? নিজেরাই তো জনগণেরটা মেরে খায়। কথা বলছেন না কেন? রিলিফের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, কালবারের রড চুরি করে খায়, রাস্তার ইট চুরি করে খায়, জনগণের বাজেট চুরি করে বিদেশে বাড়ি বানায়, গাড়ি বানায়। এদের দ্বারা কোনোদিন সমাজে যাকাত প্রতিষ্ঠা সম্ভব হবে না। আর সৎ কাজে আদেশ দিবি কি অসৎ কাজে বাধা দিবি কি? তারাই তো অসৎ কাজ সবচেয়ে বেশি করে। কথা বলছেন না কেন? সৎ কাজে তারাই তো বেশি বাধা দেয়। বাংলাদেশের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অসৎ কাজ করতো আমার দেশের রাজনীতিবিদদের বিবেকে বাধে না। আমরা দেখেছি বাংলাদেশে সৎ কাজকে অসৎ কাজ বানায়, অসৎ কাজকে সৎ কাজ বানায়। নিজেদের স্বার্থের জন্য এই দেশে সবকিছুকে বৈধতা দেওয়া হয়। কথা বলছেন না কেন? বিগত 16 বছর আমরা দেখেছি যারা সেকুলারিজম চর্চা করতো, ধর্মনিরপেক্ষতাবাদের চর্চা করতো, 7% হিন্দুদের ভোট পাওয়ার জন্য এমন কোন অসৎ কথা নাই যা তারা বলে নাই। কথা বলেন না কেন? শারদীয় দুর্গোৎসব আসতে বলতো ধর্ম যার যার উৎসব সভা। কথা বলছেন না কেন আপনারা? এরপরে পূজা মণ্ডপে যাইতো, প্রসাদ খাইতো। কথা বলছেন না কেন? শুধু তাই না, বলতো এই বছর পূজার কারণে দেশের সম্পদ বাড়বে। এরপরে সকল মানুষকে বলতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে শারদীয় দুর্গোৎসব পালন করি। কারণ কি? ধর্ম যার যার উৎসব সভা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, ধর্ম যার যার উৎসব সভা এটা বলার সুযোগ আছে? আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তা আমি বলবো চাকরি যার যার বেতন সবার, গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, জমি যার যার ফসল সবার। দুই একটা দুষ্ট যুবক থাকতে বলবো হুজুর, আমরা বলবো বিয়ে যার যার বউ সবার। কথা বলে না? না, ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। তা আমরা রেখেছি এই দেশের স্বার্থের জন্য অসৎ কাজকেও বৈধতা দেওয়া হয়, সৎ কাজকেও গোপন করা হয়। এই জন্য বিগত 16 বছরে সেকুলারিস্টরা 7% হিন্দুদের ভোট পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে অসংখ্য শিরকিয়ার কুফরি স্লোগান দিয়েছে। আবার দেখতে পাচ্ছি আগামী দিনে কেউ ক্ষমতা দেওয়ার জন্য হিন্দুদেরকে খুশি করে 7% ভোটের জন্য পূজা মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা বলেন? এরপরে শুধু পূজা মণ্ডপ পাহারা দেয় তা না, সেখানে গিয়ে গীতাও পাঠ করে। তাদের যে ধর্মীয় যে আপনার অন্য আছে সেটা গায়েও দেয়। কথা বলছেন না কেন? তার মানে হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে ভালো কিছু কখনো আসবে না। এরা যাবে, ওরা আসবে, ওরা যাবে, এরা আসবে। লাভের বেলা এ জাতির কিচ্ছু নাই, কারণ সবাই এক, যেই কুফল সেই মাথা, ঘুরে ঘুরে কুফল হাতা। যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবে না, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না, তরিকতপন্থী পীর মাশায়েখদের যে পথ সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা কোরআন সুন্নাহ দেখিয়েছে তা বাস্তব প্রতিফলন হবে না ততক্ষণ পর্যন্ত এ জাতি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, সত্য, ন্যায়, ইনসাফ, আদালত, সাম্য, মৈত্রী, জুলুম মুক্ত, রক্তপাত, সহিংসতা মুক্ত একটি সমাজ ব্যবস্থা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। তো উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন শুধু উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দিয়েছেন তা না, আল্লাহ বলেছেন যে জানটা আল্লাহ কিনে নিবেন জান্নাতের বিনিময়, ওই জানটা ষষ্ঠ এবং সপ্তম শর্ত হচ্ছে ওই জানটা হতে হবে কাদের জান? সৎ কাজে আদেশ দানকারীর জান,
অসৎ কাজে বাধা দানকারীর জান। শুধু তাই না, এরপর অষ্টম শর্ত আল্লাহ দেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওই জানটা হতে হবে আল্লাহর সীমা সমূহের হেফাজতকারীর জান। মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ সীমা সমূহ বলতে আল্লাহ এখানে বুঝিয়েছেন যে ফরজ যে বিধানগুলো আছে, ওয়াজিব যে বিধানগুলো আছে, ওই ফরজ বিধানগুলোর ক্ষেত্রে এবং ওয়াজিব বিধানগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে সেগুলা পালন করবে, রক্ষা করবে। এবং বিগত আয়াতে আল্লাহ যা আরো 7টি শর্ত দিয়েছে, ওই 7টি শর্তকে পুঙ্খানে পালন করবে। এই কাজটা যে করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি? ওয়াবাশশিরিল মুমিনিন, এই যে মুমিন তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হলো কি? আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? কথা বলে না, সেটা কি? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই যে 8 গুণওয়ালা 8 কোয়ালিটিওয়ালা জানটাকে আল্লাহ কিনে নিবেন, বিনিময় দিবেন তো দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। এখন আমরা জান্নাত চাই কি চাই না? যেমন জান্নাত চাই কি চাই না? প্রত্যেকটা মুমিনের স্বপ্নই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। কথা বলছেন না কেন? জান্নাত চাই বিদায়, জান্নাত আকাঙ্ক্ষা বিদায় তো সত্য পথটা পাওয়ার জন্য, আল্লাহ এবং তার হাবিবের হুকুমে দেখানো পথকে পথে চলার জন্য, সেই পথের সালেক হওয়ার জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে আসি, সময় ব্যয় করি, পীর মাশায়েখদের সোহবতে থাকি। হক্কানি পীরের যে নসিহত, সেই নসিহতকে গ্রহণ করে আমরা এক একজন তরিকতে সালেক হই। কারণ আল্লাহর ওলিদের কাছে যারা আসে তারা শরীয়ত পায়, মারেফত পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জান্নাতে আপনি এমনি এমনি চলে যাবেন, বিষয়টা এত সহজ না। আল্লাহ জান্নাতের, যদি আপনি জান্নাতি মানুষ হতে হয়, আল্লাহ জান্নাত যদি পেতে হয়, তো যারা জান্নাতি হয়েছে তাদের পথে আপনাকে চলতে হবে। কথা বলছেন না কেন? আজকে আপনারা এমন একটি দরবারের সাথে সম্পৃক্ত হয়েছেন, যেই দরবারে আসলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা সেটা দেখা যায়, চিনা যায়, বোঝা যায়। যেখানে আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা খুঁজে পাওয়া যায়। যেখানে আসলে যে তাসাউফ চর্চা করে ইলমে মারিফত হাসিল করা যায়, সেই তাসাউফের সন্ধান খুঁজে পাওয়া যায়। কি যায় কি যায় না? যেমন যায় কি যায় না? হককে, সঠিককে, সেটার মানদণ্ডকে নির্ধারণ করেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজামদাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো মারিফত শিখে নাই সে ফাসিক, যে মারিফত শিখলো শরীয়ত শিখে নাই সে জিন্দিক। ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা ইলম যে অন্বেষণ করবে, সেই হচ্ছে মুহাক্কিক। এত আস্তে বললেন? চিল্লাচ্ছি আমি, ক্লান্ত আপনারা হয়ে গেছেন তো জোরে বলেন না, জোরে বলেন না। এই দরবারে শরীয়ত আছে না নাই? মারিফত আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে ইলম আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে তরিকা, তাসাউফ, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার, তাহাজ্জুদ, নফল ইবাদত আছে না নাই? তার মানে এমন পীর পাইছেন যিনি শরীয়ত কামেল, মারিফত কামেল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অতএব হক হতে হলে, সঠিক হতে হলে শরীয়ত লাগবে, মারিফত লাগবে। আর সেটা যেখানে আছে সেখানেই তো মধু, যেখানে আছে মৌমাছি তো সেখানে ছুটে যাবে। শুধু ছুটে যাবে তা না, গিয়ে ফিরে আসবে না। মধু আছে তো সেখানে মৌচাক বেঁধে নিবে। কথা বলছেন না কেন? আজকে নিজেদের পকেটের টাকা খরচ করে হাওড় অঞ্চলের মানুষ আপনারা দূর দূর থেকে ছুটে এসেছেন। আজকে এখানে শুধু ইকরামের মানুষ নাই, গোটা হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা ছুটে এসেছেন। কেন? ওই মৌমাছির মতো, যে মৌমাছি মধু যেখানে সন্ধান মিলে সেখানে মৌমাছি ছুটে যায়। শুধু ছুটে যায় তা না, সেই মৌচাকে ঝাঁক বেঁধে বসে যায়। ঠিক আপনারাও আজকে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ইকরামে এসে জমাট বেঁধে বসে গিয়েছেন। প্রতি বছর আছেন, বর্তমান পীর সাহেবের সোহবতে থাকেন, তিনার থেকে ইলমে মারিফতের সবক নেন, তরিকতের সবক নেন, ইলমে মারিফতের সাধনা করেন, শরীয়ত তরিকতের জ্ঞান অর্জন করেন। তার একটাই কারণ, মধু যেহেতু আছে, মৌমাছি সেখানে আসবে। ঠিক কিনা বলেন? তবে এই মধুটা কারো আপনার নাম খাওয়াস্ত মধু নয়, এটা বিশুদ্ধ মধু। এটা বেদাতীদের মতো আপনার হাক ডাকওয়ালা মধু নয়, এটা হচ্ছে কোরআন সুন্নাহর মধু, এটা শরীয়ত মারিফতের মধু। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই। এমনি এমনি তো সম্ভব না, সেই পথ ধরে যাব। কারণ আমরা তো কোরআন ঠিক মতো বুঝি না, আমরা তো হাদিস ঠিক মতো বুঝি না, কোরআন সুন্নাহ ঠিক মতো আমরা চর্চা করি নাই। এই জন্য আমরা যারা চর্চা করেছে তাদের সঙ্গী হয়ে গিয়েছি। ওই যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। মনে রাখবেন, উসিলার দরকার আছে। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা হিসেবে আমাদের পীরকে আমরা মাধ্যম বানিয়েছি। ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? আজকে আমরা এক বুক সাহস নিয়ে বলতে পারি আমরা হকের উপর আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের কর্মকাণ্ডকে বেদাত কিংবা হারাম কুফর শিরক প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই, হবেও না।